তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টে। আমি যাব একটু তারকেশ্বর বাজারে। চলুন আপনাদেরও নিয়ে যাই, একটু তারকেশ্বর বাজারটাকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। কাল শ্রাবণের শেষ সোমবার, আজ রবিবার। তো আজকে রবিবারের দিন বাজারটা কেমন থাকে তো আপনাদের একটু দেখাবো। চলুন, আমিও দেখিনি তো, পারবি তো আমাকে নিয়ে তো চালাতে? আমিও দেখবো, আপনাদেরও ফেলে ঘুরে দিবি না ঘুরে তো? দেখাবো। আজকে তারকেশ্বর বাজারটাকে দু চোখ ভরে অলি গলি সমস্ত জায়গা ঘুরে দেখবো। তো যাবার সময় মিলি বললো, মাসি চলো আমার সাইকেলে ওঠো। আমি বললাম ফেলে দিবি না তো আমাকে? মাঝে তুমি উঠেই তো দেখো। আমি বলছি ফেলে দিস না, তাহলেই হবে। যাই হোক, ও সাইকেলে করেই উঠে যাচ্ছি আমি। তো এই যে দেখলাম যে ও ভালোই চালাতে পারে, ড্রাইভার খুব একটা খারাপ না। এখানে দেখছেন এই যে মূর্তিগুলো এখানে রয়েছে, এই মূর্তিগুলো যাত্রীরা যখন আসে যে ট্যাবলোগুলো তৈরি করে নিয়ে আসে, ওই ট্যাবলোগুলোই ওরা এখানে যেখানে জায়গা পায় সেখানে সেগুলো রেখে যায়। আবার অনেকে আছে ক্লাবের ছেলেরা সেগুলো নিয়ে নিয়ে তাদের ওই ক্লাবে রেখে দেয়। তা ওটাও একটা ক্লাব, ওটার নাম হচ্ছে কদমতলা। ওখানে কালী পুজো হয়। তো ওখানে অনেকটা জায়গা আছে বলে ওখানে অনেকগুলোই ট্যাবলো আছে। দেখি যদি সুযোগ পাই তো ট্যাবলোগুলো আপনাদের দেখাবো। তো আমরা চলে এলাম মিলি সাইকেলে করে। কোথায় এলাম? এই যে চৌমাথায় চলে এলাম। এই যে মন্দিরে যাবার প্রধান গেট। এই যে আপনাদের তো বলেছি যে এই জায়গাটায় আসলে আমার পাহাড়তলি মনে হয়। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো আমরা চলছি, এদিক দিয়েই যাব। তো এই যে খানিক দূর এগিয়ে গিয়ে এই দেখুন দোকান শুরু হয়ে গেছে এখান থেকে। সারা তারকেশ্বর বাজারে শুধু এই দোকান ভর্তি। চলুন, আরও অনেক রকম দোকান আছে। তো আমি যখন বন্ধুরা জানেন তো রাস্তা দিয়ে চলি, তখন আমি সমস্ত কিছু না খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, সমস্ত কিছু। রাস্তার পাশে যদি একটা গাছ থাকে সে গাছটাকেও দেখি, যদি অচেনা কোনো গাছ হয়। তারপরে এই দোকানগুলো আমি শুধু দেখি যে জায়গাগুলো কত সুন্দর করে সাজানো থাকে। দেখুন, ভীষণ ভালো লাগে। এই আমার অনেক ছোটোবেলার তারকেশ্বর, আমার বড় প্রিয়। কিন্তু এরকমভাবে সাজানো আমি ভালো করে কখনো দেখিনি। তো এই আমি প্রথমবার দেখছি। কারণ আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো থাকি শ্বশুর বাড়ি, সুতরাং আমার তো আসা হয় না এই সময়টায়। তো এই আমি প্রথম এলাম। তো এই দেখুন বাজারে প্রবেশ করার মুখেই এখানে একটা মহাকালের মূর্তি আছে। এটা কিন্তু ইয়ের তৈরি, ওই যে কী বলে, সোলার। কিন্তু দেখে বুঝতেই পারবেন না এগুলো সোলার তৈরি। তো যাত্রীরা চলছে, আজ অল্প অল্পই চলছে। এখানে একটা মহাকালের মূর্তি আছে এখানে, এই দেখুন সোলার, কিন্তু ভেঙে পড়ছে ওগুলো আস্তে আস্তে। এই জায়গাটা যে তৈরি করা আছে এগুলো হচ্ছে একটা বিশ্রাম। এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে যাত্রীদের বিশ্রামখানা, এখানে বিশ্রাম নিচ্ছে ওনারা। তো এই যে ঢুকে পড়েছি আমরা বাজারের মধ্যে। এই দেখুন মিলি চলছে আমার সামনে আগে আগে। এই যে চলে এসেছি এই যে থানার সামনে। আমরা এই থানার এখানেই হচ্ছে আমাদের সমস্ত দোকান। আমাদের বলতে কি আমার দুই বোনের দোকান, আমার দিদির দোকান, আর আছে আমার ছোট বোনের দোকান, মানে আমার পিসির মেয়েরা। আর এই হচ্ছে হিন্দু হোটেল। এই হোটেলটা তৈরি হয়েছে, এই আদর্শ হিন্দু হোটেলটা। এইটা দেখলে আমার কিন্তু সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের কথা মনে পড়ে, জানেন তো। যাক, খুব ভালো লাগলো একজনকে দেখে আর একটা কিছু মনে পড়া, খুব ভালো। এই দেখুন আমার বোন, পিসির ছোট মেয়ে বসে আছে তার দোকান সাজিয়ে নিয়ে। বলছে তুই এলি কিন্তু আমার দোকানে একদিনও বসলি না, তুই কেমন মানুষ তাহলে একবার ভেবে দেখ। এ হচ্ছে ওর ছেলে। বলছে মা মাসি এসেছে, দেখো মাসি ভেতরে এসো, এখানে এসে বসো। আমি বলছি পরে আসছি বাবা, ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো চলুন যাই এবার মিলির মায়ের দোকানে, দেখি মিলির মা কি করছে। আমার গ্রামে বাড়ি, চারিদিকে এই গরু ছাগল হাঁস মুরগির প্যাকপাকানি শব্দ, কিছু মনে করবেন না বন্ধুরা। তো দেখুন এনারা হচ্ছে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সর্বদা। এই হচ্ছে ছোটোবেলার ঐতিহ্য আমাদের, মনে পড়ে। এই হচ্ছে আচারের দোকান। ওই দিদিটা বসেছিল, মিলি বলছে ওটা আমার কাকিমা হয়, মাসি তুমি ওনার ছবিটা তৈরি করে নাও। ঠিক আছে, আমি তুলে দিলাম ভিডিওতে। ওই যে মিলির মা দাঁড়িয়ে আছে রাস্তায়।
আমাকে এখনও দেখেনি, দেখলে অবাক হয়ে যাবে। কেননা আমাকে অনেক দিন বলেছে আমার দোকানে একদিনও এলি না, একদিনও এলি না। আমি আজকে এলাম কিন্তু বলে আসিনি। এই যে এখানে আর একটা দিদি আছে, দিদিটার নাম হচ্ছে মিতাদি। কেমন আছে? আমি ওকে দেখে তো চিনতেই পারিনি, কত বছর পর ওকে দেখছি। বাবা, এটা আপনার দোকান? ভালো লাগলো। ভালো সাথে আছে? খানিকটা গল্প করলাম। এই আমার খাওয়া দিদি। দাওয়া করে দোকানে লেগেছে না না খেয়ে? আমি বললাম, কি রে, খেয়ে দিয়ে দোকানে বসেছিস না না খেয়ে? কেউ নেই খেতে কে দেয়? আর খেতে দেবে বল, সারা দিন রাত দোকানে। কারণ এই তো 2 দিনের জন্য, সপ্তাহে 2 দিনের দোকান, রবিবার আর সোমবার 2 দিন চলবে। সারা শ্রাবণ মাসে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 2 দিন, রবিবার আর সোমবার। শনিবারের দিন দোকান সাজানো হয়, রবিবার সারাদিন সারা রাত চলবে, আর সোমবার সারাদিন সারা রাত চলবে দোকান। তারপরের দিন থেকে দোকান বন্ধ, আবার পরের সপ্তাহে। এইভাবেই দোকানগুলো চলে। এই হচ্ছে মিলি রানী বসে আছে ভেতরে পশোটা সাজিয়ে নিয়ে। তো দোকান থেকে মালপত্র কিনলে এখানে ফোনপেতেও পেমেন্ট করা যাবে। দেখুন, এটা হচ্ছে মিতাদির দোকান। আর আমি বসেছিলাম এই যে দিদির দোকানের ভেতরে। তো এই যে এই শিবলিঙ্গের এটা দেখুন ভেঙে গেছে, এটা ও এখানে রেখে দিয়েছিল, আমি দেখছিলাম বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে। যাই হোক, এই হচ্ছে দিদির দোকান। দিদি বসে আছে সামনে, মিলি আর আমি ভেতরে বসে আছি। আর ওই যে মাসিটা, ওনারা রাস্তা পরিষ্কার করে, তো ওই মাসিটা পায়ের তোড়া দেখছিল, দিয়ে কিনে নি, পয়সা আনেনি বলছিল। দিয়ে দিদি আবার বললো, তুমি নাও না, আমাকে পয়সা দিতে হবে না, তুমি একটাই নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে তুমি এখান থেকে পড়ে যাও, আমি একটু দেখি। যাই হোক, ভালো লাগলো, মাসি খুব খুশি হলো জানেন তো। তারপর আমি বললাম, দিদি আমি একটু এদিকটাতে ঘুরে আসি। বললো যা। তো সঙ্গে কেউই ছিল না, আমি একা একাই এই দোকানপাট এই সমস্ত দেখতে দেখতে আমি যাচ্ছিলাম স্টেশনের ধারে। দেখতে যাচ্ছিলাম যে স্টেশনে ভিড় আছে কিনা। আজকে ভিড় হবে না জানি, তবুও গেলাম একটু ঘুরতে, রাস্তার ধারে দোকানগুলো একটু দেখে আসি। চলুন আপনাদেরও দেখাই। দেখুন কত রকমের দোকানপাট। এই হচ্ছে আমাদের তারকেশ্বর। এই যে স্টেশনে চলে আসলাম, আমি স্টেশনে প্ল্যাটফর্মের ওপর উঠবো না, আমি এই গেটে এলাম। ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা হাওড়া যাবে, হাওড়া ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি এই দিকটা একটা ভিডিও করে নিয়ে সরে এলাম ওখান থেকে। তো দেখুন, এনাকে দেখুন, বাবা লোকনাথ সেজে যাচ্ছেন, ভালোই লাগছে দেখে। দিদি আর আমি দোকানে বসে বসে গল্প করছিলাম, একটা ছবিও তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম। দিদির দোকানে দেখুন মালপত্র এই সপ্তাহে তো কম, কারণ লাস্ট সোমবার তো, সেই জন্যে। কিন্তু ওর দোকান ছিল পুরো ঠাসা মালপত্রে, সব বিক্রি হয়ে গেছে, এগুলো আবার নতুন করে তুলেছে। আমার ছেলেও ছিল এখানে, সায়নে ছিল জানেন তো। বলছে দোকান সাজাতে সাজাতেও পাগল হয়ে যাচ্ছিল। আর এনারা দেখুন ব্লিচিং পাউডার দিয়ে সারা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় সর্বক্ষণ। দেখুন বৃষ্টির সময় এটা কে বলবে যে এটা বৃষ্টির সময়? রাস্তাগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর বিকালের একটু পরেই দিদি আর আমি বার হলাম ঘুরতে। আমরা যাবো এবার সোজা স্টেশন রোড। এই যে স্টেশন রোডে ঢুকে পড়েছি। তো এই রোডটা দেখা হয়নি, এখন দেখতে যাচ্ছি। চলুন আমরা স্টেশন পর্যন্তই যাব, ভেতরে ঢুকবো না, কিন্তু সামনে দাঁড়াবো, সামনে দাঁড়িয়েই দেখে আসবো। চারপাশে শুধু দোকান আর দোকান, কত সুন্দর যে লাগে দেখতে, দু চোখ জুড়িয়ে যাচ্ছিল।
আমার বেড়াতে না ভীষণ ভালো লাগে। এই যে এখানে একটা হনুমানজির মন্দির আছে, মন্দিরটা খুব সুন্দর দেখতে। কোনোদিনও ভালো করে দেখিনি, কিন্তু দিদি আজকে ভালো করে দেখালো। এই দেখুন এই জায়গাটা, এখানে হচ্ছে যাত্রীদের বিশ্রাম নেবার জায়গা, এখানে কোনো দোকানপাট হবে না। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে আমরা স্টেশনে চত্বরে ঢুকে পড়েছি, তোর কিছুটা আগেই। এই যে দোকানগুলো দেখুন। সোমবারে এত ভিড়, এত ভিড়, আর এত ভিড় হয়, অসম্ভব ভিড়। আপনারা তো দেখেছেন আমার ওই আগের ভিডিওগুলোতে কত ভিড় হয়। তবে এই তারকেশ্বরের ভেতরে এসে আমি কখনো দেখাইনি কত ভিড় হয়। রাস্তাতেই অত ভিড়, আর এখানে আমি ঢুকবো কী করে, অসম্ভব ব্যাপার। আমি ভিড়কে বড় ভয় পাই। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আর এই হচ্ছে দেখুন রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ফল এগুলো। উনি এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ওই রুদ্রাক্ষের ওই মালাগুলো তৈরি করছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ, এই যে কীভাবে উনি তৈরি করছিল দেখলাম। তো বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এখানেও সুন্দর সুন্দর জিনিস নিয়ে ইনি বসে আছেন। দোকানদার আবার বলছে সব ছবি তোলা পার্টি, সব ছবি তোলা পার্টি। দিদি আবার বলছে ছবি তোলা পার্টি হবো না আমরা, আবার কি হব, আমরা তো তারকেশ্বরেরই লোক তোমাদের মতো, তুমিও ব্যবসা করো আমিও ব্যবসা করি, তা আমি আবার কি কিনবো তোমার কাছ থেকে। তো আমরা পৌঁছে গেছি এই যে স্টেশন চত্বর। এখানে দেখুন এই যে বটগাছটা আছে, এই বটগাছটা আমি আমার জ্ঞান থেকে দেখছি এই বটগাছটা এরকম এরকম নয়, বড় ছিল, কিন্তু এগুলো ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাঁকা করে দিয়েছে। আমি এই কথাটা যখন বললাম, দিদি বলছে আমি তো জন্মেই দেখছি এখানে এই বটগাছটা, তোর আবার জ্ঞান হওয়া থেকে তুই কি করে দেখলি। যাই হোক, যা হলো হলো, বটগাছটার বয়স অনেক তাই জানি। এখানে আরও অনেকগুলোই বটগাছ আছে, দেখাবো চলুন। তো এই হচ্ছে স্টেশন চত্বর, সামনেটা স্টেশন থেকে বেরিয়ে এই যে এখানে একজন যাত্রী জিজ্ঞাসা করলো আমাদের, দিদি ভাই এখানে সেই ভোলে বাবার ষাঁড়গুলো বেড়ায়, তা ষাঁড়গুলো এখানে নেই? তো চারিদিকে দেখলাম যে না, ষাঁড়গুলো এখন নেই, কারণ অনেক মানুষের মধ্যে তো ওরা থাকে না। আমি দিদিকে বলছি, দিদি তুই আয় না পাশে একটু ছবি তুলি। কি পাগলের মতো করিস বলতো? ওকে যেই বলেছি পাগলের মতো করিস, ও আরও পাগলের মতো, দাঁত মুখ ছিটকে কেমন মতো যেন করে সব সময়। আর যেই নিয়ে জিজ্ঞাসা করছিল ষাঁড়ের কথা, উনি এখানে দাঁড়িয়েই চারিদিকে প্রণাম করে নিল, কারণ উনি তারকেশ্বর ছেড়ে যাচ্ছে, জল দিতে এসেছিলো, হয়ে গেছে, ট্রেনে উঠবে। তো এখানে দাঁড়িয়ে প্রণাম করে নিল তারকেশ্বরের উদ্দেশ্যে। যাই হোক, বড় পণ্যভূমি এটা। এই দেখুন সেই বটগাছগুলো। এবার আমরা যাব এই রোডটা ধরে, চলুন এই রোডে কি আছে একটু দেখাই আপনাদের। এখানে এই তারকেশ্বরে এসে আপনি যে রোড ধরেই যান না কেন, আপনি মন্দিরে পৌঁছাতে পারবেন, যে কোনো জায়গা দিয়ে গেলেই মন্দিরে পৌঁছানো যায়। তো এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে, গলিটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে গেলেও আমরা মন্দিরের সামনেই যাব। তো চলুন দেখাই।
কত হরিণ এখানে উনি বিক্রি করছেন, ওই দেখুন বস্তার মধ্যেও হরিণ। এদিকে জামা প্যান্ট বিক্রি হচ্ছে, সমস্ত কিছু এখন বিক্রি হয়, সমস্ত কিছু। এই হচ্ছে বইয়ের দোকান একটা, এই লাইব্রেরি থেকে আমি অনেক কিন্তু বই কিনেছি জানেন। যাই হোক, লাইব্রেরির সামনে আসলেই আমার মনটা কেমন যেন হয়ে যায়, কারণ আমি বই পাগল মানুষ তো, সেই জন্য এই জায়গাগুলো একটু তাড়াতাড়ি পার হয়ে যায় আমি, কেননা বই কিনতে গেলে অনেক টাকার দরকার হয় তো, সেই জন্যে। এই গলিতেও দেখুন দুই পাশ দিয়েই দোকান ভর্তি, তার মধ্যে দিয়েই কিন্তু পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার্সরা। এই দেখুন এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ এই যে গাছগুলো দেখছেন এগুলো আমি কখনোই দেখিনি, এগুলো বোধহয় পাহাড়ি অর্কিড বলা হয়। এই যে এগুলো হচ্ছে শুকনো গাছ, এই যে ব্যাগ ভর্তি করা আছে, এগুলো শুকনো গাছ, এগুলো জলে দিলে এরকম হয়ে যায় গাছগুলো। তো আমরা পয়সা নিয়ে গেছিলাম না, সেজন্য আর এগুলো কিনতে পারিনি, কিন্তু পরেও আর আসতে পারিনি, আর কেনাও হয়নি। কিন্তু একটা গাছ কেনার বড় ইচ্ছে ছিল, কিন্তু তা আর হয়নি। তো চলুন সামনে এগোই। তো আমরা এলাম এবার এই গলিতে, এই যে এই গলিটা দিয়ে গেলে আমরা এসেছি এই যে মন্দিরের সামনে, এই যে প্রধান ফটক দেখুন, এই হচ্ছে মন্দিরের প্রধান দরজা। আর এই হচ্ছে তারকেশ্বর হাই স্কুল। এই দেখুন আমাদের সায়ন পড়ে এই স্কুলে, সায়ন মানে আমার বোনের ছেলে। তো চলুন আমরা গেটের সামনে পৌঁছাই হাঁটতে হাঁটতে। দিদি তো আগেই চলে গেল, দিদি বললো তুই ভিডিও কর, হারিয়ে যাবি। আমি চললাম, কিন্তু আমি হারাবো না, আমি রাস্তা টুকটাক চিনি, ঠিক পৌঁছে যাবো বাড়ি। এই হচ্ছে গেটের সামনেটাই দাঁড়িয়ে আছি আমরা, কিন্তু আমি ভেতরে ঢুকবো না, আমরা যাব ডান সাইডে, কারণ আমরা তো এখন মন্দিরে যাব না, আমরা যাব দিদির দোকানে ফিরবো, কারণ দোকানে একমাত্র মিলি বসে আছে, দোকানে ভিড় লেগে গেলে ও সামলাতে পারবে না। তো চলুন আমরা দোকানে ফিরি। তো তারপর আমি এলাম এই যে এই দোকানে, মুদিখানার দোকানে, কারণ এখানে কটা জিনিসপত্র কেনার ছিল, মা ফোন করে বললো, তো এই ভাইয়ের দোকানে এসে কটা জিনিসপত্র কিনে নিলাম, দিয়ে চলে এলাম। চলে এসে দাঁড়ালাম কোথায়, এই যে থানার সামনে, এখানে এই যে শিবম আদর্শ হিন্দু হোটেলের সামনে, এই যে থানার সামনেটাই। তারপরে গেলাম দিদি আর আমি গেলাম তারকেশ্বর পৌর বাজার, কেননা ওর দোকানের মাল ফুরিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে অনেকগুলো, সেই মালগুলো তুলতে হবে বলে এই যে আমরা তারকেশ্বর পৌর বাজারে এলাম। তো আমরা সোজা যাবো দোতলায়। এই যে এটা হচ্ছে পাইকুড়ি মালের দোকান, এখান থেকেই দিদি অনেক মালপত্র নেয়, তো এখান থেকে নিল কিছুটা। এবার যাব মন্দিরের সামনের গলিতে, এই যে ফুলের দোকান, ফুলের দোকানের সামনে আসলে আমি একটু দুর্বল হয়ে পড়ি ভাই। এই যে ফুলের মালা দেখছেন, এই যে জীবনে পড়েছিলাম একবার বিয়ের সময়, আর একবার পরবো মারা গেলে,
যদি কেউ পরিয়ে দেয় তখন পরবো। তো এই গলিতে অনেক ফুলের দোকান আছে, চলুন দেখুন, আবার দেখতে পাবেন। দেখুন আর একটা ফুলের দোকান। দিদি তো ছুটছিল পাই পাই করে। এই যে আর একটা ফুলের দোকান। এই গলিতে প্রচুর ফুলের দোকান। এই যে জিনিসপত্র, পেতল কাঁসা, জামা কাপড়, পুজোর বাসন কোসন সমস্ত কিছু এখান থেকে নেওয়া যায়। দেখুন এদিকে সমস্তই বড় বড় দোকান। এটা হচ্ছে মন্দির চত্বরের দোকান। তো আমরা আস্তে আস্তে চলে এলাম সমস্ত দোকানপাট ছাড়িয়ে অন্য আরেকটি দোকানে, যে দোকান থেকে দিদির জিনিসপত্রগুলো, দোকানের মালপত্রগুলো তুলবে। তো আমরা আস্তে আস্তে এলাম সেই দোকানের সামনে। এখানে কত সুন্দর করে দোকানগুলো সাজিয়ে রেখেছে এনারা। এই হচ্ছে মন্দির পাড়ার দোকান এগুলো। এই যে আমরা এলাম এই দোকানে। দিদি এখান থেকেই তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে কিনবে, আর আমিও কিছু টুকটাক জিনিস এখান থেকে নিয়ে নেব আমার পছন্দের। তো আমরা এই দোকানে যখন দাঁড়িয়েছিলাম, এখানে দেখলাম একজন এই যে বাগ নিয়ে এসছে, একজন ভক্ত। ওনার জল ঢালা হয়ে গেছে, তবুও আবার জল নিয়ে যাচ্ছে কোথায় বলুন তো? এই হচ্ছে মন্দিরে জল ঢেলেছে, কিন্তু আবার দুধ পুকুর থেকে দুটো ঘড়াতে জল ভর্তি করে নিয়েছে, কারণ ওই জলগুলো উনি বাড়িতে নিয়ে যাবে সেই জন্যে। এই দেখুন আদিযোগী আমি একটা নিয়েছি, পরে দেখাবো। এই যে প্যাকেটের মধ্যে। তো চলুন, হয়ে গেছে এখানকার মতো বাজার সেরা। তো এবার যাবো সোজা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু সামনের মন্দিরের সামনে কিছুই আপনাদের দেখাতে পারবো না। দেখুন সন্ধ্যাবেলায় ভিড় হয়ে যায়, কেননা যে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন সেখানে দাঁড়িয়েই মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করে। তো আমরাও এখানে দাঁড়িয়েই মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করলাম বাবা ভোলানাথকে। তারপরে এই পাশের এই দোকানটা দেখলাম, এই দিদি ভাইয়ের দোকানটা একদম জিনিসপত্রে দেখুন ঠাসা। এই দোকানের একটা ছবি করে নিয়ে আবার এই গলিতে হাঁটতে শুরু করলাম। এটা হচ্ছে আচারের দোকান। তারপর আমরা এলাম এই বাড়িটায়। এই বাড়িটা বলতে কি, এটা একটা দোকান। ইনি হচ্ছে পাইকারি মাল সেল করেন, দোকানদাররা এনার কাছ থেকে কিনে নিয়ে যায়। তাই দিদিও এসেছেন এখানে কিছু জিনিসপত্র নেবে। তো দিদির জিনিসপত্র দেখছে, আমি এদিকে এই রুদ্রাক্ষের মালাগুলো দেখছিলাম। দেখুন কি মোটা মোটা মালা, আর কি বড় বড়। বাবা এত বড় মালা তো আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। তো দিদি এই সমস্ত মালপত্রগুলো নিয়ে নিল ওর দোকানের জন্য। দেখুন এই হার মালা চুড়ি টুড়ি কি সমস্ত নিল, যাই হোক অনেকগুলো জিনিসই নিল। তারপর আমরা চলে এলাম এই যে দিদির দোকানে। এসে দেখছি জামাইবাবু বসে আছে।
আমি দাদুর জামাইবাবুর সামনে গিয়ে বললাম, ও জামাইবাবু কী চিন্তা করছো? দিদি আবার বলছে, তোর চিন্তা করছে তোর জামাইবাবু, তোকে এসে দেখতে পায়নি তাই ভাবলো কোথায় গেল আমার শালিটা। আমি বলছি হ্যাঁ তাই করছে বোধহয়। তো যাই হোক, 9টা বেজে গেছে, এবার ফিরবো বাড়ি। চলুন বাড়ি ফিরি। এখানে জল দিচ্ছিল একজন, তো মিলিকে এক প্যাকেট দিল, মিলি নিল, বলছে মাসি জল খাবে? আমি বলছি না, বাড়ি গিয়ে খাস, তুই রেখে দে জলের প্যাকেটটা। তো আমরা রাস্তায় আবার চলতে শুরু করলাম। যেতেও আমাদের প্রায় 15 মিনিট টাইম লাগবে, কারণ অনেকটা তো, বাড়ি থেকে আসতে 15 মিনিট টাইম লাগে, 15 থেকে 20 মিনিট। আমরা মাঝখানে একটু হেঁটে যাব, একটু সাইকেলে যাব, এইভাবেই যাব। কেননা বেরিয়েছি যখন, সাই সাই করে বাড়িতে ঢুকবো না, সমস্ত কিছু দেখে যাব আমরা। রাতের তারকেশ্বর দেখে তারপরে বাড়ি ফিরবো। মিলি বলছে, মাসি তুমি ঘুরতে খুব ভালোবাসো? আমি বলছি হ্যাঁ, আমি পায়ে হেঁটে ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু সব জায়গায় তো আর পায়ে হেঁটে ঘোরা সম্ভব না। যেখানে পায়ে হেঁটে ঘোরা সম্ভব হয় আমি সেগুলো পায়ে হেঁটেই ঘুরে ঘুরে দেখি। তো এখান থেকে আমরা হেঁটে যাব কিছুটা। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটু মুদিখানার দোকানে, কেননা মা ফোন করে বললো যে আসার সময় একটু আদা নিয়ে আয়, সেই জন্য এই দোকান থেকে একটু আদা নিয়ে নিলাম। তারপরে এই যে উঠে পড়লাম আবার সাইকেলে মিলির। তো এখন রাত্রিবেলা দেখুন, এখনও কিন্তু যাত্রীরা যাওয়া আসা করছে। এটা সারা রাত চলবে, তবে রাতের অর্ধেক রাত থেকে শুরু করে ভীষণভাবে মানে যাত্রীদের চলাফেরা শুরু হবে, আসা শুরু হবে। তখন আবার রাস্তাটা পুরো ভর্তি হয়ে যাবে, তারকেশ্বর আবার জমজমাট হয়ে যাবে পুরো। তো বন্ধুরা, আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এইভাবে তারকেশ্বরকে আপনারা কখনো দেখেছেন কি না। আমি যেভাবে ভিডিও করে আপনাদেরকে দেখালাম, কেননা আমি যেভাবে রাস্তায় বার হই, যেভাবে আমি মানে চারপাশ দেখি, আমি সেইভাবেই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন। তো আরেকটা কথা বলি, আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন না বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল, জানেন, সেই শব্দগুলো সমস্তই উঠছে।
তো যাই হোক, আমি চলে এসেছি আমার বাড়ির সামনে। এই যে বাড়ির সামনেও দেখুন কত যাত্রীরা এখানে বসে আছে। এই হচ্ছে মায়ের দোকান বাঁধা হয়ে গেছে, কাল থেকে দোকান শুরু হবে। তো মিলিয়ে আমার জিনিসপত্রগুলো দিয়ে দাও। এখন বাজে 9:30। এই যে রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, তারকেশ্বর রাস্তা, পুরো তারকেশ্বর শেওড়াফুল থেকে শুরু করে এই 42 কিলোমিটারের পুরো রাস্তাটাই এমনই জমজমাট হয়ে আছে। ভোর না, অর্ধেক রাত থেকে আবারও জমজমাট শুরু হয়ে যাবে। তো মিলি বাই, ভালো থেকো। এবার মিলি চলে যাচ্ছে ওর বাড়িতে, ও আবার যাবে সেই বাজারে, কেননা ওদের বাড়ি তো বাজারে। আপনাদের আগের ভিডিওতে দেখেছি ওদের বাড়িটা কোথায়। তো এই ব্লগটা এই পর্যন্তই।